আজ বানাবো মেদু বড়া। তো ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের রেসিপিটা বানাচ্ছি। তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি সুজি। আশা করি সুজি মোটামুটি সবারই ঘরে থাকে। আর এখানে দেখো নিয়েছি 1 বাটির মতন চিড়ে। আশা করি আমাদের প্রত্যেক বাঙালির ঘরেই চিড়ে সুজি এগুলো থেকেই থাকে রান্নাঘরে। তো চলো এখন আমি ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা দেখো এখানে আমি সুজি আর চিড়ের মিশ্রণটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, তবে একটু হালকা যেন দানা দানা থাকে। তো বন্ধুরা আমি এখন একটা বোলের মধ্যে পুরোটা ঢেলে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তবে পেঁয়াজটা যেন একদম ছোট ছোট টুকরো করা হয় 4 কোনা করে। আর তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝাল তোমরা পরিমাণ মতন দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা বাটা, আর দেবো কারি পাতা। তবে কারি পাতা যে যেরকম খেতে পছন্দ করে সে সেরকম অনুযায়ী দিতে পারে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ইনো, তো তোমরা চাইলে এখানে খাবার সোডাও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা মিশ্রণটা এখন ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি, তবে জলের পরিমাণটা এখানে বুঝে দিতে হবে, যাতে এই ব্যাটারটা একদম শক্তও না হয়ে যায় আবার একদম নরমও না হয়। আর এখন দেখো আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই, তবে টক দইটা দিয়ে ভালো করে আবারও হাতের সাহায্যে মেখে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এটা যেন একদম নরম না হয়ে যায়। তো বন্ধুরা টক দই দিয়ে দেখো আমি এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। তো আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা আমি এখন 10 মিনিটের মতন ঢেকে রাখবো। তো বন্ধুরা দেখো এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল, আর একদম মিডিয়াম আঁচে এটা করতে হবে। আর এখন দেখো আমি বলের মতন আকার করে নিয়ে তারপর একটু চ্যাপ্টা মতন করে নিয়েছি। আর মাঝখানের দিকটা একটা সামান্য পরিমাণে দেখো গোল আকারে ছিদ্র করে নিয়েছি। এইভাবে ঠিক একে একে করে আমি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তবে হাতে একটু জল দিয়ে তারপর এই বড়াগুলো রেডি করতে হবে, না হলে হাতের মধ্যে লেগে যাবে। তোমরা চাইলে এই বড়ার শেপগুলো একটা হাতার সাহায্যে রেডি করে নিতে পারো, যে যেভাবে পারে। তো বন্ধুরা দেখো এখানে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি, আর এখন চারদিকটা একদম আস্তে আজে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তো বন্ধুরা বর্ষার দিনে আমরা এরকম ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এরকম সন্ধ্যের টিফিন বানিয়ে নিতে পারি। আর এই মৃদু বড়া বানানোর জন্য কিন্তু আমরা এখানে বিউলির ডালও ব্যবহার করতে পারি। তো আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই করেছি। তো বন্ধুরা এখানে আমার মৃদু বড়া রেডি হয়ে গেছে। তো এটা হলো সম্পূর্ণ একটা সাউথ ইন্ডিয়ান খাবার। তো দেখো বড়াগুলো কত সুন্দর মচমচে হয়েছে। আর বন্ধুরা মৃদু বড়া খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও। টাটা।